হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অলি যারা বা সন্ন্যাসী যারা, তাদের যেই অলৌকিক ক্ষমতা, যেটাকে বলা হয় একটা বিশেষ সুপার ন্যাচারাল পাওয়ার, যেটাকে একটা বিশেষ ক্ষমতা বলা হয়। এই অলিদের যে কারামত, এটা কি পবিত্র কোরআন এবং হাদিস গ্রহণ করে কিনা বা স্বীকার করে কিনা বা এটাকে স্বীকৃতি দেয় কিনা, এটি নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যে অলি আল্লাহ বলতে কী বোঝায়? যারা কঠোর সাধনার মধ্য দিয়ে, কঠোর আরাধনার মধ্য দিয়ে, মহান আল্লাহ তাআলার জিকিরের মধ্য দিয়ে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যখন সে আত্মশুদ্ধি লাভ করে এবং মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় অলি বা আল্লাহ পাকের বন্ধু, বা আমরা বাংলায় বলতে পারি সাধু বা সন্ন্যাসী। তাদের মধ্য দিয়ে অনেক সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। আপনারা জানেন যে বিভিন্ন বইতে, যেমন তাজকিরাতুল আউলিয়া একটা গ্রন্থ আছে, যে গ্রন্থে আমরা অনেক অলিয়াল্লাদের জীবনী দেখতে পাই এবং তাদের জীবনে ঘটে যাওয়া অনেক অলৌকিক ক্ষমতার আমরা প্রমাণ পেয়ে থাকি এই তাজকিরাতুল আউলিয়া। এছাড়া আরও অন্যান্য গ্রন্থ আছে, যেই গ্রন্থে অলিয়াল্লাদের শত শত কারামত নিয়ে কথা বলা হয়েছে। এরকম অনেক অলিয়াল্লাহ ছিলেন, ইভেন এখনও আছেন, হয়তো আমরা তাদেরকে চিনি না বা জানি না যে তাদের ভিতর থেকেই অলৌকিক ক্ষমতা প্রকাশিত হয়। এই অলৌকিক ক্ষমতাকে ইসলামী শরীয়ত কতটুকু সাপোর্ট করে বা স্বীকৃতি দেয়? হ্যাঁ, সম্পূর্ণরূপে এটাকে ইসলামী শরীয়ত স্বীকৃতি দিতে থাকে। পবিত্র কোরআন এবং হাদিস এই অলি আল্লাহদের কারামতকে এটাকে স্বীকৃতি দেয় বা এটাকে আপনার গ্রহণ করে থাকে। এর কিছু প্রমাণ নিয়ে আমি কথা বলবো। যেমন হজরত ঈসা আসসালামের মাতা মারিয়াম, ওনার কাছে কিন্তু ভিন্ন মৌসুমের ফল আসত, অথচ তিনি কোনো নবিয়া ছিলেন না। হজরত জাকারিয়া আসসালাম নিজে এটা দেখেছেন। এমনকি পবিত্র কোরআনেও কিন্তু আমরা এটা একটা উল্লেখ পাই। যেমন মহান আল্লাহ তাআলা বলেন যে জাকারিয়া যখন মারিয়ামের কাছে মেহরাবের মধ্যে যেতেন, তখন তিনি তার কাছে ভিন্ন মৌসুমের ফল এবং খাদ্যদ্রব্য দেখতে পেতেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই মারিয়াম নবী না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল, যেটি পবিত্র কোরআনে আমরা যার উল্লেখ পেয়ে থাকি। আপনারা জানেন যে হযরত সুলাইমান আসসালামের উজির আপনার আসিফ, উনি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে রানী বিলকিসের যে সিংহাসন ক্ষণিকের মধ্যে, এক পলকের মধ্যে তিনি এনে দিয়েছিলেন। এই সিংহাসন আনয়নের কথাটি কিন্তু পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে। আপনারা জানেন যে সাহাবী আপনার হযরত সালমান এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সামনে একটা মাটির পাত্র রাখা হয়েছিল। ওই মাটির পাত্র আপনার মহান আল্লাহর তাসবিহ শুরু করলো, মহান আল্লাহ তাআলার জিকির শুরু করলো। হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উভয় কিন্তু স্পষ্টভাবে সেই জিকিরটা শুনতে পেরেছিলেন। সো এইসব আলোচনায় প্রমাণ করে ওলি আল্লাহদের কারামত ইসলামী আকীদা মোতাবেক সত্য এবং এটাকে ইসলাম স্বীকৃতি দিয়ে থাকে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।